হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার এখানে পিডিএফ একটু ভুল হয়েছে, ওগুলো একটু সংশোধন বা কারেকশন করে দিচ্ছে আর কি। যেমন বিনের ম্যাথ যেটা আমি করছিলাম, এটা কত পৃষ্ঠা? এটা হচ্ছে যে 37 পৃষ্ঠাতে। ওখানে আমি বিন মাই মানে মিনস দিয়ে যেটা বের করছিলাম, মানে সেকেন্ড মেথড যেটা ছিল আর কি। হ্যাঁ, তো আমরা গড় দিয়ে বা অ্যাভারেজ দিয়ে যেটা বের করছিলাম, ওখানে আমাদের এখানে পয়েন্ট আসছিল না। এই পয়েন্টের ভ্যালুটা কিন্তু আমরা এখানে কি মানে ফ্র্যাকশন আকারে রাখবো না। এখানে হচ্ছে যে আমাদের অলওয়েজ কি মানে ইন্টিজার আকারে রাখবো। তো সুতরাং এখানে হচ্ছে যে 5.2 থাকবে না, এখানে হচ্ছে যে 5 করে রাখবো। মানে পয়েন্টের যেটা কাছাকাছি ভ্যালু থাকবে ওটাই আমরা রাখবো। তো এখানে আমার একটু ভুল হয়েছে, এটা একটু সংশোধন করে নিতে হবে আর কি। হ্যাঁ, তো এখানে 5.2 মিনস হচ্ছে এখানে 5 রাখবো আর কি। ওকে, তো সেম ভাবে এখানে 21.6 মানে এখানে 22। যেহেতু 21.6টা 22-এর কাছাকাছি, তো এখানে প্রত্যেকটা ভ্যালু হবে 22। ঠিক আছে, এখানে 21.6 হবে না, এখানে 22 হবে। আচ্ছা, তাহলে এটা গেলে একটা ভুল। আর একটা হচ্ছে যে এখানে ওই পিএফ এর একটা ভুল হয়েছিল। তো এখানে পিএফ ট্রি যেটা করছিলাম, ওখানে লাস্টে আমার এম এর ভ্যালু এটা 2 হবে, এটা আমি 3 করে দিছিলাম। এটা মানে ক্যালকুলেশনে ভুল হয়েছিল আর কি। তো এটা 18 পৃষ্ঠায়। তো 18 পৃষ্ঠায় এখানে কে এর ভ্যালুটা 2 হবে। তো এখানেও কে এর ভ্যালু যেখানে আছে এখানে এটাও 2 হবে। হ্যাঁ, এটাও 2 হবে। কে এর ভ্যালু বলতেছি, সরি, এম এর ভ্যালু 2। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমাদের এখানে লাস্টে যেটা ছিল, এখানে আমাদের এটা হবে না। এটা না হওয়ার এটা সরি এটা হবে না, এটা না হওয়ার কারণ হচ্ছে যে এখানে আমাদের যেহেতু এম এর ভ্যালু এটা 2 হচ্ছে, সুতরাং এখানেও 2 হবে, এখানেও 2 হবে। ঠিক আছে, এখানেও 2 হচ্ছে, এখানেও 2 হচ্ছে, এখানেও 2 হচ্ছে। তাহলে যেহেতু 2 হচ্ছে, আমাদের মিনিমাম সাপোর্ট হচ্ছে 3, তাহলে 3 এর থেকে ছোট যেহেতু, তাহলে এগুলো আমরা নিতে পারবো না। ঠিক আছে, তো এই জন্য এখানে আমাদের নাল থাকবে আর কি, মানে কিছু হবে না আর কি। হ্যাঁ, আর কে এর এটা ঠিক আছে, যেহেতু 3 আছে, তাই 3টা যেহেতু মিনিমাম সাপোর্টের ইয়াতে আছে, সুতরাং আমরা এখানে 3 রাখবো। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের এরপরে সেগমেন্ট টুতে এখানে একটাখানি ভুল হয়েছিল, সেটা হচ্ছে যে অ্যাট্রিবিউটস এ পি এর ভ্যালু যেটা। ঠিক আছে, তো আমি ইয়া করার সময়, এক্সপ্লেন করার সময় বলছিলাম যে টি এর ভ্যালু এখানে, পি এর ভ্যালু এখানে 2 ধরছিলাম। এটা 2 হবে না, এটা পি এর ভ্যালু 1 হবে। কেন 1 হবে? কারণ হচ্ছে যে আমি নমিনালের জন্য করতেছি, তো নমিনালের জন্য আমার টেস্ট হচ্ছে 1 এবং এটা কলাম হচ্ছে একটা। ঠিক আছে, যদি আমার নমিনালের জন্য যদি আরেকটা কলাম থাকতো, তখন আমার পি এর ভ্যালু হতো 2টা, কারণ 2টা অ্যাট্রিবিউটস থাকতো। ঠিক আছে, 2টা অ্যাট্রিবিউটস থাকতো, দুটোটাও নমিনালের জন্য। ঠিক আছে, এখানে অ্যাট্রিবিউটস অনেকগুলো আছে, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, কিন্তু আমার নমিনালের ক্ষেত্রে যে অ্যাট্রিবিউটস গুলো থাকবে ওইটাই হচ্ছে আমার পি এর ভ্যালুটা। যেহেতু এখানে আমার পি এর, যেহেতু নমিনালের অ্যাট্রিবিউটস হচ্ছে যে আমার একটা কলম বরাবর আছে, ওই জন্য আমাদের পি এর ভ্যালুটা 1 রাখবো। আর যদি আমাদের এখানে আরেকটা, সাপোজ এখানে আরেকটা কলাম আছে যেখানে সেটাও নমিনালের জন্য, তখন আমার পি এর ভ্যালু 2 হবে আর কি। ঠিক আছে, এটা একটু ভুল হয়েছিল, এটা একটু সংশোধন করে নিতে হবে আর কি। এরপরে আহ আরেকটা ভুল হয়েছিল, ওই তো এখানে। তো বাইনারি অ্যাট্রিবিউটস এর ক্ষেত্রে যেটা ভুল হয়েছিল, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক আর একটা হচ্ছে সিমেট্রিক। তো এটা হবে যে মানে এখন যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক এর জন্য হবে, সুতরাং এখানে ডি যেটা ইয়া করছিলাম সিমেট্রিকের সূত্রটা বসেছে, এটা সিমেট্রিকের সূত্র হবে না, এটা অ্যাসিমেট্রিকের সূত্র হবে। অ্যাসিমেট্রিকের সূত্র কেন হবে আমি একটু বলতেছি। এগুলো এখানে ডি যেখানে আছে ওগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, এখানে ডি গুলো হবে না আর কি, এটা একটু নিজেরা সংশোধন করে নিতে হবে আর কি। ঠিক আছে, তো করে নিলে ভালো হয় আর কি। আর এখানে যেটা হচ্ছে, এটা কেন অ্যাসিমেট্রিক হয়েছে, কারণ হচ্ছে যে আমাদের যে কলামটা দেয়া আছে এখানে, যদি আমরা টেবলটা যদি দেখি, এখানের মধ্যে আমাদের বাইনারি কখন সিমেট্রিক হবে কখন অ্যাসিমেট্রিক হবে, যদি এই বাইনারির এই ভ্যালুটা যদি কি হয় 0 1 অথবা ট্রু ফলস অথবা আমাদের পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, এইভাবে যদি ডিনোট করা থাকে, তাহলে আমরা ওটা হচ্ছে যে আমাদের অ্যাসিমেট্রিক হবে, অ্যাসিমেট্রিক ম্যাট্রিক্স হবে। আর যদি এই মানে এই ট্রু ফলস পজিটিভ নেগেটিভ অথবা 1 0 জায়গায় যদি আমাদের রেড ব্লু কিংবা মানে মানে সিমিলারিটি প্রায়, মানে বলতে গেলে মানে ওরকম যদি থাকে, হ্যাঁ, তখন
হবে তখন হচ্ছে আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। যেমন আমি যদি একটা উদাহরণ যদি দেখি, যেমন এখানে একটা উদাহরণ আছে, যেমন এই জেক এবং মেরির ক্ষেত্রে, ঠিক আছে, জেক এবং মেরির ক্ষেত্রে যে জেন্ডারটা আছে, তো এই জেন্ডারটা কিন্তু মানে বাইনারি ভেরিয়েবলস দিয়ে করতে বলছে। তো এই জেন্ডারের ভ্যালুটা কি আমাদের ইয়েস নো বা পজিটিভ নেগেটিভ কিংবা ট্রু ফলস বা 0 1 দিয়ে ডিনোট করা নাই। হ্যাঁ, যেহেতু 0 1 দিয়ে এগুলো দিয়ে ডিনোট করা নাই, সুতরাং আমাদের এখানে মেল অথবা ফিমেল, ঠিক আছে। তাহলে মেল অথবা ফিমেল দিয়ে যেহেতু ডিনোট করা আছে, তাহলে এরকম যদি ডিনোট করা থাকে তখন আমরা ওটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স ধরবো। আর যদি আমাদের ইয়েস নো মানে হ্যাঁ বোধক অথবা না বোধক, মানে হবে নাহলে হবে না, এরকম যদি কোনো কিছু থাকে তখন হচ্ছে যে আমরা অ্যাসিমেট্রিক ম্যাট্রিক্স ধরে নেব আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে যে আহ আর ভুল নাই মেবি, না আর ভুল নাই। তো এগুলো একটু সংশোধন। আচ্ছা, এখানের মধ্যে আরেকটা হচ্ছে যে আমি এখানে এন এর ভ্যালু মানে ইয়ার ক্ষেত্রে মানে জোরের ক্ষেত্রে যেটা পজিশন রাখছিলাম n1 + 2। হ্যাঁ, এটা কত 7.5। তো আমরা 7.5 এভাবে ধরবো না, মানে পজিশনের সূত্রটা আমরা এভাবে ধরলে বেটার হয়। একটা হচ্ছে যে n/2 তম পদ, অথবা এবং হচ্ছে যে n/2 + 1 তম পদ, ঠিক আছে, এভাবে ধরে নিলে ভালো হয়, ঠিক আছে। তখন জিনিসটা মানে ঠিকভাবে দেখায় আর কি। তো এভাবে না লেখাটা বেটার। এটা শুধুমাত্র এই সূত্রটা লিখবো শুধুমাত্র বেজোড় যদি হয় তখন, আর জোড় হলে আমরা এটা লিখবো আর কি, ঠিক আছে। তো এই কারেকশন গুলো আমি মানে ভুল হয়েছিল, এগুলো আমি ঠিক করে এখানে বলে দিছি। তো এগুলো একটু নিজেরা সংশোধন করে নিয়ে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।